হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আসলাম আমার ছাদ বাগানে। এই যে দেখতে পাচ্ছেন একটা নয়নতারা ফুল গাছ। ছাদ বাগানে কিন্তু ফুল গাছ মানেই অনেক সুন্দর একটা দৃশ্য। তো দেখা যাচ্ছে এখানে নয়নতারা ফুল গাছে অনেকগুলা ফুল ফুটছে। তো অনেক শাখা প্রশাখা বের হয়েছে। ফুল আগের ফুলগুলা ঝরে গিয়ে এখন নতুন করে কুড়ি আসতেছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলা ফুল। এই নয়নতারা ফুল গাছের আরেকটি সুবিধা হচ্ছে এখানে গাছের গোড়ায় দেখেন অনেকগুলা চারা বের হয়েছে। এই চারাগুলা যদি আবার টবের মধ্যে সংরক্ষণ করেন, নতুন করে আবার গাছ হবে অনেক। এটাই হচ্ছে নয়নতারা ফুল গাছের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে যেই গুটিগুলা আসে, ফলগুলো আসে, ফুল গাছের মধ্যে যেই দানাগুলা হয় ফুলের, এগুলো গাছের গোড়ার মধ্যে পড়ে আবার নতুন করে চারা তৈরি হয়। এরকম নতুন চারা, এই চারাগুলা যদি আবার নতুন টবের মধ্যে সংস্থাপন করা হয়, আবার রোপণ করা হয়, তাহলে এরকম একটা গাছ অনায়াসেই তৈরি হবে। তো আপনারা চেষ্টা করবেন এই দানাগুলা যাতে টবের মধ্যে পড়ে, আবার নতুন চারা হবে, এখান থেকে আবার নতুন গাছ হবে। এই গাছগুলা যত্ন সহকারে তুলে আরেকটা টবের মধ্যে দিবেন, তো এরকম একটা গাছ হয়ে যাবে। একটা গাছ থেকে অনেকগুলা গাছ হয়, এভাবেই সম্ভব চারা থেকে গাছ তৈরি করা। নয়নতারা ফুল গাছের জন্য আপনারা টব নির্বাচন করবেন 8 থেকে 10 ইঞ্চি এবং হাইটে যাতে 10 ইঞ্চি অথবা 8 ইঞ্চি হয়, এতটুকু হলেই যথেষ্ট। এই টবের মধ্যে অবশ্যই চারিদিকে ছিদ্র করে দিবেন, নিচে ছিদ্র করে দিবেন যাতে পানির নিষ্কাশনের ব্যবস্থা হয়। টবের নিচে অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করবেন, ইট অথবা কোনো কিছু, যাতে ছাদের সাথে সংস্পর্শ না হয়, এরকম রাখবেন না। তো এরকম করে ইট দিবেন, না হলে অন্য কিছু দিবেন, সাপোর্ট দিবেন। তারপর 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে চতুর্দিকে ছিদ্র করে দিবেন এবং নিচে ছিদ্র করে দিবেন যাতে পানির নিষ্কাশন ভালো হয়। এতে আপনার গাছের শিকড় পচন ধরবে না, অনেক সতেজ থাকবে। দেখেন কত সুন্দর পাতাগুলো, একদম সতেজ। নয়নতারা ফুল গাছের জন্য অথবা অন্যান্য ফুল গাছের জন্য আপনারা এই সাইজের টবই নির্বাচন করবেন, সেটা হোক বালতির টব আর অথবা পলিথিনের টব, যাই হোক না কেন এই সাইজটাই অনেক উত্তম। তো এটার মধ্যে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা রাখবেন ছিদ্র করে দিয়ে। আর এরকম যদি চারা গুঁড়ার মধ্যে এরকম চারা হলে এগুলো অবশ্যই নতুন টবে সংস্থাপন করবেন। সংস্থাপন করলে এরকম একটা চারা হবে, চারা থেকে এরকম ফুল হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন ফুলের গাছগুলা এই বাগানের চারিদিকে রাখার জন্য, যাতে দৃষ্টির মধ্যে থাকে, তখন আরও বেশি সুন্দর লাগবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। এই ফুল গাছ কিন্তু অনেক সুন্দর একটা আবহাওয়া তৈরি করে, অনেক সুন্দর একটা সৌন্দর্য তৈরি করে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ হাফেজ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।